সকালবেলা অ্যালার্ম বাজার আগেই উঠে পড়েছি। সকালবেলা স্কুলের জন্য রেডি হওয়া, ঘরটা একটু গুছিয়ে নেওয়া, ছোট ছোট কাজ, কিন্তু এইগুলোই দিনটাকে ঠিকঠাক শুরু করে দেয়। সকালের প্রথম কাজ, চারপাশটা গুছিয়ে গেলে মনটাও যেন গুছিয়ে যায়। ছোট ছোট জিনিসগুলো জায়গা মতো রাখা, এটুকুই তো মনটাকে শান্ত করে দেয়। বিছানা গোছানো, বই খাতা ঠিক করা মনে হয় ছোট কাজ, কিন্তু বিশ্বাস করো, ঘরটা গুছানো দেখলে মাথাটাও ঠান্ডা হয়ে যায়। এরপর যেন দিনের বাকি লড়াইটাও সহজ লাগে। ঘুম থেকে উঠেই 10 মিনিট নিজের ঘরটাকে নিজের মতো করে সাজিয়ে নিই, কারণ বাইরের দুনিয়ায় যাওয়ার আগে নিজের জায়গাটা শান্তি দরকার। আর ঘরের অন্য অন্য কাজগুলো সেরে বেরিয়ে পড়লাম। বাইরে বেরোতেই দেখি বৃষ্টি, কিন্তু বৃষ্টির জন্য থেমে থাকলে তো চলবে না। হাতা নিয়ে চলে আসলাম স্কুলে। এসে দেখি সবাই পড়ছে। ওদের চোখে কত স্বপ্ন, কত কৌতূহল। বৃষ্টি বাইরে পড়ুক, কিন্তু ক্লাসের মধ্যে তো আলো জ্বালাতেই হবে। পড়ছে, দারুণভাবে পড়ছে আর মন দিয়ে শুনছে। বাইরের বৃষ্টিটাও আস্তে আস্তে থেমে গেল। জানো, জীবনেও এমন হয়, আমরা যদি নিজের কাজটা ঠিক করে যাই তাহলে ঝড়ও একদিন থেমে যাবে। দেখো, বাইরে বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু ওরা এখনো মন দিয়ে পড়ছে। হয়তো বাইরের গোলমাল থেমে যায়, কিন্তু ভিতরের আলোটা জ্বালিয়ে রাখতে হয়। এখন ক্লাসের মধ্যে শুধু খাতা কলমের আওয়াজ, পড়ার আওয়াজ, বৃষ্টির আওয়াজ বন্ধ। ওদের চোখের দিকে তাকিয়ে দেখি ওরা হার মানতে শেখেনি, থামতে শেখেনি, কারণ থেমে গেলে স্বপ্নও থেমে যাবে। এরা শুধু ছাত্র নয়, এরা এক একজন এক একটি স্বপ্ন। আমার বাচ্চা একসাথে আছে, এক বেঞ্চে আছে, কিন্তু সবারই স্বপ্ন আলাদা আলাদা। স্বপ্ন আলাদা হলেও সবার চোখের আলো একটাই, আর এই আলোই একদিন দেশটাকে বদলে দেবে।